তো বন্ধুরা, আমার নাম দীপ আর তোমরা দেখছো ডিআর ডি গ্রামীণ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে একটি নতুন গল্প শোনাবো। গল্পের নাম অভিশপ্ত বাড়ি। রাত প্রায় একটা। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ কখনো আসে কখনো যায়। অর্ণব জানালার পাশে দাঁড়িয়ে গরম কফির কাপে চুমুক দিচ্ছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। অপরিচিত এক নম্বর। কৌতূহল নিয়ে ফোন ধরতেই অপর প্রান্ত থেকে এক গম্ভীর কণ্ঠ বলল, অর্ণব বসু। জি, কে বলছেন? আমি মিস্টার সেনগুপ্ত। আপনাকে একটা কাজের অফার দিতে চাই। অর্ণব কিছুদিন ধরেই চাকরির সন্ধানে ছিল, তাই আগ্রহ নিয়ে বলল, কি কাজ? একটা পুরনো জমিদার বাড়ি আছে, সেটা বিক্রির ব্যবস্থা করতে হবে। কিন্তু সমস্যা হলো, কেউই বেশি দিন সেখানে থাকতে পারে না। আপনি যদি এক রাত কাটাতে পারেন, তাহলে মোটা অঙ্কের পারিশ্রমিক পাবেন। অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, আমি রাজি। পরের দিন সন্ধ্যায় অর্ণব গাড়ি নিয়ে পৌঁছাল বীরনগর গ্রামের ধ্বংসপ্রায় জমিদার বাড়িতে। বিশাল লোহার গেট খুলতেই একটা পচা গন্ধ নাকে এলো। ভেতরে ঢুকতেই বাড়িটির জরাজীর্ণ অবস্থা দেখে গা ছমছম করে উঠল। এখানে সত্যিই কি কিছু আছে, নিজেকে প্রশ্ন করল অর্ণব। সে একটা পুরনো লণ্ঠন জ্বালিয়ে মূল হলঘরে বসল। বাতাসে একটা গা ছমছমে ভাব। হঠাৎ দূরের একটা ঘর থেকে যেন ফিসফিসানি শোনা গেল। কে ওখানে? কোনো উত্তর এল না। অর্ণব টর্চ হাতে নিয়ে এগিয়ে গেল। দরজাটা ঠেলে খুলতেই দেখতে পেল, ঘরের কোণে একটা কাঠের দোলনা আপনাতেই দুলছে। ঠান্ডা ঘামে ভিজে গেল অর্ণবের শরীর। সে দোলনাটা থামানোর চেষ্টা করল, কিন্তু হাত ছোঁয়ানো মাত্রই একটা বিকট আওয়াজে দরজাটা বন্ধ হয়ে গেল। অর্ণব আতঙ্কিত হয়ে দরজা ঠেলল, কিন্তু সেটা যেন বাইরের দিক থেকে লক হয়ে গেছে। হঠাৎ দেওয়ালে টানানো একটা বিবর্ণ ছবি তার নজর কাড়ল। ছবিটায় ছিল এক জমিদার পরিবারের সদস্যদের ছবি, কিন্তু তাদের চোখগুলো যেন বাস্তবের মতো চেয়ে আছে। তারপরই একটা শীতল বাতাস ঘরের ভেতর বইতে লাগল, যেন কারো উপস্থিতি আছে। বেরিয়ে যেতে চাইলে সত্য জানতে হবে। কোথা থেকে যেন একটা কণ্ঠস্বর এল, তবে কারো উপস্থিতি দেখা গেল না। অর্ণব ঘরের চারদিকে তাকিয়ে দেখল একটা পুরনো ডায়েরি। ধুলো মুছে পড়তে লাগল। 1897 সাল। জমিদার হরিহরণ রায় এই বাড়িতে এক ভয়ঙ্কর কাজ করেছিলেন। নিজের ধনসম্পত্তি রক্ষার জন্য তিনি এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারকে নির্মমভাবে হত্যা করেন এবং তাদের আত্মা চিরদিনের জন্য এখানে বন্দী হয়ে যায়। যারা এই বাড়িতে আসে তারা কখনো ফিরে যেতে পারে না। অর্ণবের শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে বুঝতে পারছিল, এই বাড়ির অভিশাপ তাকে ছাড়বে না। হঠাৎ জানালার বাইরে বিকট বজ্রপাত হল, আর সাথে সাথে দরজাটা নিজে থেকেই খুলে গেল। অর্ণব বুঝতে পারল, এটা তার বেরিয়ে যাওয়ার শেষ সুযোগ। সে দ্রুত ছুটতে লাগল। হলঘর পেরিয়ে মূল দরজার দিকে পৌঁছাতেই পেছন থেকে একটা বিকট চিৎকার শোনা গেল। সে এক মুহূর্তের জন্য ঘুরে দেখল, একটা ছায়ামূর্তি। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মুখে বিকট হাসি। তুইও আমাদের মতো ধরা পড়েছিস, চিরদিনের জন্য। অর্ণব আর কিছু না ভেবে দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেল। গেটের কাছে আসতেই হঠাৎ পা হড়কে পড়ে গেল সে। চারপাশ অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক জমিদার বাড়ির সামনে এসে থমকে গেল। মাটিতে পড়ে আছে অর্ণবের নিথর দেহ, মুখটা আতঙ্কে বিকৃত। কেউ একজন ফিসফিস করে বলল, আরেকজন অভিশাপের শিকার হল। পাশেই পড়েছিল অর্ণবের হাতে ধরা সেই পুরনো ডায়েরি। শেষ পাতায় লেখা ছিল, যে এই সত্য জানতে পারবে সে কখনোই আর মুক্ত হতে পারবে না। বন্ধুরা, গল্পটা আমি এখানেই শেষ করছি। গল্পটা ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। আবার ঠিক কালকে সন্ধে 6টায় নতুন ভিডিও আসছে। ধন্যবাদ।